নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও। তো কালকে আমার একটা ভুল হয়েছিল, স্বীকার করতে কোনো দোষ নেই, কেননা ভুল যখন হয়েছিল সেটা স্বীকার করাটাই ভালো। আমি যে গ্রের দামটা বলেছিলাম, গ্রের দামটা আমি ভুল বলেছিলাম। এক পিসের যে দামটা হবে আমি সেই দামটা 2 পিসের বলেছিলাম। মানে এখন যদি আমি ধরি যে 3 মাস বা 3.5 মাসের একটা গ্রে, মোটামুটি তার দাম আছে হলো গিয়ে প্রায় 50,000 to 60,000 পার পিস। তো সেইখানে মানে একটা পেয়ার যদি নিতে হয়, সেই একটা পেয়ারের দাম পড়ে যাবে অলমোস্ট মানে 1,10,000 1,20,000 কাছাকাছি। 1,10,20,000 যদি মানে প্রাইস হয়, সেই ক্ষেত্রে যদি আমার 72,000 টাকা খরচও হয়, তাহলেও কিন্তু এক্সট্রা থাকে একবারও যদি বাচ্চা ঠিকঠাক কাটে। কিন্তু যদি ঠিকঠাক কাটে, এই জায়গাটা আমি বারবারই বলবো, যদি ঠিক দেখুন, যত বড় পাখি না তাদের ইন্টেলিজেন্সি লেভেল তত হাই, তারা নিজেদের মুডে চলে। তাদেরকে আপনি ওষুধ দিয়ে যদি ভাবেন ব্রিডিং করাবেন, তাহলে খুব মানে একটা বুদ্ধিমানের কাজ হবে না। তাদের এনভায়রনমেন্ট, তাদের কিভাবে আপনি রাখছেন, এগুলো বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সে যত নিজেকে স্ট্রেস ফ্রি রাখতে পারবে, মানে আপনি সেই জায়গা যদি তাকে দিতে পারেন, তাহলে সে ভালো ব্রিড করবে। যদি সেটা না করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু ব্রিড করাটা একটু চাপের। যেরকম ধরুন ব্ল্যাক ক্যাপ কনুর কিন্তু অনেকের বাড়িতে খুব ভালো ব্রিড করে, অনেকের বাড়িতে ব্রিডই করে না, কেননা সেই মানে জায়গাগুলোও পায় না। ওর বক্স কিন্তু নর্মাল কনুরের মতো হলেও ব্রিড করতে চায় না, ও একটুখানি ডেপথ পছন্দ করে। এগুলো নানান রকম রয়েছে। তো সেইভাবেই গ্রে মানুষকে সামনে দেখতে পছন্দ করে, ছোঁয়াছুঁই বেশি পছন্দ করে না। ওইভাবেই যদি আপনার যদি একটা বারও ক্লাচ বেরায়, তাহলে গ্রেতে লস কোনোভাবেই হবে না। এটা ঠিক যে কোনোভাবেই লস হবে না, কারণ গ্রে মার্কেট আছে খুব ভালো, যে কোনোভাবেই লস হবে না। কঙ্গোর কথা বলছি, কোনোভাবেই লস হবে না। তো সেই ক্ষেত্রে মানে যারা গ্রে পুষতে চান তারা খুব ভালোভাবেই পুষতে পারেন। কিন্তু হ্যাঁ, গ্রে 4 বছর 4.5 বছরের আগে মানে ব্রিডিংয়ে দেওয়ার কথা ভাবাও ভুল। তো সেই ক্ষেত্রে যদি একটা 3 মাসের বাচ্চা বা 2 মাসের বাচ্চা নেওয়া হয়, তো সেই বাচ্চাকে বড় করে ব্রিডে আনতে আনতে অলমোস্ট আপনার কিন্তু ততদিনে অ্যাপ্রক্স যদি 70,000 করেও ধরি, 4 বছরে 4 7 28, মানে 2,80,000 টাকা তার আগে আপনার খরচ হয়ে যাবে। ততদিনে গ্রেড দাম কী থাকবে না থাকবে আমি জানি না, সেই বিষয়ে আমার মানে বলাটাও ঠিক না। হয়তো বেশিও থাকতে পারে বা হয়তো একটু কমতেও পারে, সেটা কিন্তু গ্রেড দাম খুব কমেনি, সেটা তো একদমই ঠিক। যেহেতু হয়তো প্রোডাকশান কম, সেই জন্য হয়তো কমেনি। আর আমি বলবো, যদি এই এফোর্টটা করতে পারেন তাহলে গ্রে করতে পারেন। আর এমনি শখে এক পেয়ার যদি রাখবো ঠিক করেন, যদি আপনার সেই ক্যাপেবিলিটি থাকে, তো নিশ্চয়ই করুন, সেখানে তো কিছু বলারই নেই। আমাকে একজন বলেছিল যে ডিওয়ার্মিং, ককটেলের ডিওয়ার্মিং নিয়ে বলতে। আজকে আমি যা বলছি সব হলো গিয়ে টুকরো যেগুলো বাকি আছে সেই টুকরোগুলো শেষ করছি। ককটেলের ডিওয়ার্মিং নিয়ে বলতে বলেছিলেন একজন। ককটেলের ডিওয়ার্মিং, নর্মাল ডিওয়ার্মিং যেটা বলা আছে আমার, সেই নর্মাল ডিওয়ার্মিংয়েই ককটেলের ডিওয়ার্মিং হবে। এমনকি ডোজেজও একই থাকবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এছাড়া আপনারা যদি চান যে না আমরা শর্টে ডিওয়ার্মিং করাবো, তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্ম আউট জেল বা মক্সিভেট এগুলো ইউজ করতে পারেন। করে 3 মাস অন্তর অন্তর ইউজ করে এভাবে আপনারা তাড়াতাড়ি করতে পারেন, মানে ডিওয়ার্মিং কমপ্লিট করতে পারেন। আর আরেকজন আমায় বলেছিল যে যারা ধরুন 10টা 5টা ডিউটি করে, বাড়িতে সেরকম সাপোর্ট দেওয়ার লোক নেই, কিন্তু পাখি আছে, তাহলে সেই ক্ষেত্রে তারা পাখিকে কিভাবে যত্ন নেবে, এইটা হলো প্রশ্ন। আজকে মেন এটা নিয়েই বলছি, এইটাই প্রশ্ন ছিল। যাদের 10টা 5টা ডিউটি, তাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তাদেরকে জল দিতে হবে সকাল 6টায়, সফট ফুড দিতে হবে সকাল 6টায়। তাদের যাওয়ার আগে যেন সফট ফুডটা তারা বের করে যেতে পারে, তাদের যাওয়ার আগে মেডিসিন দেওয়া জলটা যেন তারা বের করে যেতে পারে। তারপরে সারাদিন তাকে হয় হজম বা শুধু প্রোবায়োটিক বা প্লেন জল এই ইউজ করে তারা রেখে যেতে পারে, বা ওআরএস, এই কটা জল তারা রেখে যেতে পারে।
এছাড়া অন্য কোনো মেডিসিন দিয়ে কোনো জল রাখতে পারবে না, সেটা কিন্তু উল্টো অ্যাকশান করবে, সেই জন্য সেটা রাখা ঠিক হবে না। আর তাদের সবসময় উচিত জলের বাটিটা পাঁচ থেকে মিনিমাম 5 থেকে 6 ইঞ্চি দূরে রাখা, যাতে কোনোভাবেই জলটার মধ্যে সে কোনো পটি না করতে পারে। আর জলের বাটিটা অলওয়েজ কেজ ফ্লোরে না রেখে উঁচুতে রাখা, মানে পার্চের লেভেলে রাখা, পার্চের লেভেল বা তার থেকে একটু উঁচুতে রাখা, যাতে পার্চ থেকে ওখানে বসে যেন পটি না করতে। এবার দেখুন, জলের বাটিতে বসে পটি করতেই পারে, কিন্তু আমি সেই সময় যখন আমি সকাল 6টা থেকে 10টা অবধি দিলাম, আমি বড় বাটিতে জল দিতে পারি, কিন্তু যখনই আমি যেতে যাব, মানে আমি অফিস চলে গেলাম, আমি তারপরে এবার সন্ধেবেলা ফিরছি, সের মাঝখানে আমার যে জলটা থাকবে, আমার সেই জলের বাটিটা ছোট থাকবে, যাতে কোনো বড় পাখি তার মধ্যে নেবে স্নান ফানের ব্যাপার না থাকে। আপনার যদি স্নান করাতেই হয়, সেভাবে যদি স্নানের অসুবিধা হচ্ছে দেখেন, স্প্রে করে দিন গায়ের মধ্যে, কোনো অসুবিধা নেই, স্প্রে করে দিন, সকালবেলা 8টা নাগাদ স্প্রে করে দিন। আর একদিন ছুটি পান যেদিন, সেদিনকে আপনাকে পরিষ্কারের ব্যবস্থা রাখতে হবে। আর যারা এই ধরনের অবস্থায় রয়েছেন, 10টা 5টা ডিউটি করছেন, করে এসে তারপরে পাখি দেখতে হচ্ছে, তাদেরকে বলবো তারা ডবল নেটের কেজ অবশ্যই ইউজ করুন। মানে ওপরের যে নেটটা থাকবে তার তলায় হলো ট্রে থাকবে, তার নিচে একটা নেট থাকবে। এই যে ওপরের নেট, ট্রে, এর মাঝখানে যেন মিনিমাম 1/2 ইঞ্চির একটা গ্যাপ থাকে, যাতে পাখি নিজের পটি নিজেই না খেতে পারে, বা কোনো নোংরা জিনিস পড়ে গেছে সেগুলোকে যেন তুলে না খেতে পারে। তাতে কি হবে, পেটের সমস্যাটা কম হবে। আর একটা দিন যেদিন ছুটি পাবেন সেদিন এদেরকে পরিষ্কার করে দেবেন, বা 2টো দিন যদি ছুটি পান তার মধ্যে যে কোনো একটা দিন পরিষ্কার করে দেবেন। এইভাবে কাজ করতে হবে, এছাড়া তো কোনো উপায় নেই। আর রাত্রিবেলা এসে ডেলি কিন্তু কেজের ট্রেগুলো অন্তপক্ষে পরিষ্কার করে দেবেন। কেজের ট্রেগুলো আমি বলছি না ধুয়ে দিতে হবে, জাস্ট পরিষ্কার করে দিই, অন্তপক্ষে জাস্ট পরিষ্কারটুকু করে দিই। পরিষ্কার করে ঘরটুকু ঝাড় দিয়ে দিলেন, এমন কিছু হিউজ সময় লাগবে না, সেইটা করে দিলেই যথেষ্ট। কেন এরম অবস্থা অনেকেই হতেই পারে, কেননা আমার শখ আছে বলে আমার তো কাজকর্ম ছেড়ে আমি শখ পুরো করতে পারবো না, কাজকর্মটা রেখেই আমায় শখটা পুরো করতে হবে। তো সেই জায়গাগুলোর দিয়ে 2টো জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। একটা হলো সফট ফুড আমি ফেলে রাখতে পারবো না, সফট ফুড আমাকে সরাতেই হবে যেভাবে হোক। তার মানে আমাকে সকালে 7টার মধ্যে সফট ফুডটা যেভাবে হোক ওদের প্রোভাইড করতে হবে, আর সেটা 10টার মধ্যে বের করে দিতে হবে। তারপর ওদের দানা থাকবে, 10টা কি 9টার মধ্যে বের করে দিই, কারণ আমি তো 10টায় আমার তো অফিস, আমাকে তো বেরিয়ে যেতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দরকার পড়লে 6টার সময় সফট ফুড দিন, 6টার সময় দিয়ে আপনি 8টা 8:30টার সময় বের করে দিন, কিন্তু সফট ফুড ওই সময় দিয়েই বের করতে হবে। আর 5টায় যখন ফিরছেন সেই সময় দরকার পড়লে আরেকবার একটু সফট ফুড দিয়ে আপনি 7টার সময় ওদের বন্ধ করুন। এবার 6টা থেকে 7টা এই যে টাইমটা, 13 ঘন্টা ওরা জেগে রইল, প্লাস তারপরে যে সময়টা রইল ধরুন আরও 11 ঘন্টা, সেই 11 ঘন্টাটা ওরা ঘুমাতে পারলো, সাফিসিয়েন্ট, যথেষ্ট, কোনো অসুবিধা নেই। 10 থেকে 10 ঘন্টা ঘুমানো মানে সাফিসিয়েন্ট, যথেষ্ট ভালো ঘুম পাখিদের জন্য। তো আমি বলবো এইভাবে যদি করেন কোনো অসুবিধা আপনার হবে না, পাখিরও কোনো রোগ হবে না, কোনো অসুবিধা। কিন্তু কেজটাকে ওইভাবেই ব্যবহার করতে হবে। এখন যেরকম চায়না কেজগুলো বেরিয়েছে, ওই কেজ হলে পরে ওই কেজেই ইউজ করুন, কেননা নাহলে সিঙ্গেল ট্রেতে যখন সিঙ্গেল কেজের যখন ইয়েটা থাকে না, নেটটা থাকে, নেটের উপরে আমাদের বসে হলো অ্যাসবেস্টার বা ট্রে যাই বলুন, তার উপরে কিন্তু পটিগুলো সব করতে থাকবে। এবার এমন তো না যে সারাদিনে আমার পক্ষে সকালে একবার পরিষ্কার করা সম্ভব, সন্ধ্যেবেলা একবার পরিষ্কার করা সম্ভব। আমি সন্ধ্যেবেলা করে গেলাম, হয়তো সকালে আমার কাছে অতটা সময় থাকবে না, কেন আমার পাখিকে খাবার দেওয়া, পাখিকে জল দেওয়া, তার মধ্যে রেডি হওয়া, রেডি হয়ে বেরোনো, অন টাইমে অফিস পৌঁছানো, সব ব্যবস্থাগুলোই আমায় রাখতে হবে। তো সেজন্য সকালে আমার পরিষ্কারটা হবে না। এবার রাত্রির থেকে নিয়ে পরের দিন রাত্রির অবধি অনেকটা সময়, সেই সময়টায় যে পটি পড়বে, খাবার দাবারগুলো পড়বে, সেইগুলোতে কী হবে, প্রচণ্ড নোংরা হবে। তো সেই নোংরাটাকে অ্যাভয়েড করার জন্য আমি বলছি যে ডবল নেটের কেজ হয় তাহলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, যারা এইভাবে পুষছেন তাদের অসুবিধা কিছু নেই, পুষতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কি মানে এই জিনিসগুলো একটু মেনটেন করলে আমার মনে হয় পাখি ভালো থাকবে, আর কিছুই না। কেন সময় যখন দিতে পারছেন না, দেখুন পারছেন না বললে ভুল হবে, মানে আপনি অপারক, সোজা কথা আপনি অপারক। তো সেইখানে আমার মনে হয় এই জায়গাগুলোই করা বেটার হবে। আর চেষ্টা করবেন যখন আপনি থাকছেন না, তাহলে খুব একটা কাউর যেন এন্ট্রিও না হয় ভিতরে।
দরকার পড়লে যদি ওটা এভিয়ারির মতো মানে কোনো ঘর মতো করা থাকে তাহলে লক করে দিয়ে চলে যান। কেন এসে তো কেউ কোনো উপকার করতে পারবে না, তো সেই জন্য সেখানে আর দরকার নেই কাউ ঢোকার, আটকে দিয়ে চলে গেলেন, কোনো অসুবিধা। কেন দেখুন, যদি হেল্প করতেই পারতো সে তো তাহলে আপনি যখন অফিস চলে গেলেন তারপরেও সে হেল্প করতে পারতো। যখন হেল্প করতে পারছে না তার মানে কি সেই ব্যাপারটা নিয়ে কিচ্ছু জানে না। না জানাটা কিন্তু কোনো বড় ব্যাপার না জানতেই পারে। বাড়ির কাজ করছে সেখানে এটাও জানতে হবে এমন তো কোনো কথা নেই। পাখি পুষবো যখন তাদেরকে কি মানে দাসখত লিখে দিয়েছিল যে তুমি পাখি পোষো আমি হেল্প করব, এরম তো কেউ করে দেয়নি। তো সেই জন্য তাদের উপরে জোর দেওয়া যায় না, তারা যদি না করতে চায় নাই করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদেরই ব্যবস্থা করে নিতে হবে যে কী করে আমরা পুষবো। কাজ দেখুন আমারও থাকে, আপনারও আছে, সবারই আছে। তো সেই ক্ষেত্রেই ফাঁকে ফাঁকে সময়। এবার আমার ব্যবসা, আপনার দেখা গেল অফিস, তো অফিস হলে অন টাইম একটা ব্যাপার আছে, টাইমে পৌঁছাতে হবে। আমি আধ ঘন্টা পরে পৌঁছালেও আমার প্রবলেম নেই, কিন্তু আপনার তো সেই অসুবিধাটা আছে। তো সেখানে আপনাকে এটা করলে চলবে না। তো সেই জায়গাগুলো দিয়ে দেখতে গেলে এই জিনিসগুলো যদি মেনটেন করেন তাহলে আমি বলবো কোনো প্রবলেম নেই। আপনার এবার মেডিসিন ডোজের যদি ব্যাপার বলি, আপনি মেডিসিন ডোজগুলো সকালবেলাই দেবেন, আপনি কম্বিনেশন ডোজ ইউজ করবেন, কিন্তু স্পেসিফিক কিছু কিছু কম্বিনেশন কিছু কিছুর সঙ্গে যায়, কিছু কিছুর সঙ্গে যায় না, সেটা খেয়াল রেখে আপনাকে ইউজ করতে হবে। যদি সেই ব্যাপারে আপনার জানা থাকে আপনি বলবেন, অবশ্যই। আপনি কেন, আপনারা বলবেন, যাদের যাদের এই প্রবলেম আছে আমি নিশ্চয়ই সেই এগুলো মানে বলে দেবো। ঠিক আছে, তাহলে মানে যাদের এই সময়টা নিয়ে একটা প্রবলেম ছিল তাদের ব্যাপারটা বললাম। এছাড়া আমার যে কালকে ভুল হয়েছিল সেটাও আমি বললাম, যে মানে দামের ব্যাপারটা যে আমার ভুল হয়েছিল, ওদের খাওয়ার ব্যাপারটা না, ওদের দামের ব্যাপারটা আমার ভুল হয়ে গেছিলো। তো সেইটাও বললাম। প্লাস হলো গিয়ে ডিওয়ার্মিং, নর্মাল যে ডিওয়ার্মিং আমার দেওয়া আছে সেই দেখুন ভিডিও আমি বাড়াতেই পারি, আমার ভিডিও বাড়া মানে আমার ভিউ বাড়া, আমার ভিউ বাড়লে আমি বেশি আনন্দ পাবো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কি আলটিমেটলি বিনা কারণে একটা ভিডিও বসে বসে দেখবেন, আমার ভিডিও যেটা আছে একটা করা, সেই ভিডিওই আবার আরেকবার করে আপনাকে দেখানো, এই ইয়ের কোনো মানে হয় না। হ্যাঁ, যেগুলো ধরুন অনেক নিচে চলে গেছে সেগুলো নিয়ে আবার ভিডিও করতে হবে, বা সময় বিশেষে চেঞ্জ হয় সেই চেঞ্জগুলো বলতে হবে, তখন নয় ঠিক আছে কিন্তু ডিওয়ার্মিং নিয়ে আমি খুব বেশি দিন হয়নি ভিডিও করেছি। আর ডিওয়ার্মিং আগস্টে করানোর কথা আমি বহুদিন আগে দিয়ে বলেছি। তা আগস্টে ডিওয়ার্মিং যদি করাতে হয় তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ডিওয়ার্মিংয়ের জন্য ভিডিও যেটা দেওয়া আছে ওটাই যথেষ্ট, ওর জন্য নতুন করে ভিডিও করানোর কোনো দরকার নেই, বা আপনাদের সময় অপচয় করানোর আমার কোনো দরকার নেই। এছাড়া আমাকে একজন জিজ্ঞেস করেছিল কম্বিনেশন, পাখির যে নানান কম্বিনেশন নিয়ে বলেন, এটা নিয়ে স্পেসিফিক্যালি যদি একটা আলাদা করে মানে কোন কোন পাখি রাখলে পরে এই মুহূর্তে বা ফিউচারে বেটার হতে পারে, ফিউচারে ভালো হতে পারে, আমি তাকে একটা উত্তর দিয়েছিলাম, কিন্তু আমি সেটা এলাবোরেটলি আরও দিতে চাই, মানে আরও বড় করে দিতে চাই। তো সেই জন্য আমি এটা নিয়ে ভিডিও করব, কালকে একটা ভিডিও করব, কিন্তু আজকে আমার মনে হয় ভিডিওটাকে এখানেই রাখি। যে প্রবলেমগুলোর কথা শুধু আমি বললাম, প্রবলেমগুলো সলভ কী করে করা যায় সেটা নিয়ে, প্রবলেম তো আসতেই পারে, সেগুলো সলভ কী করে করা যায়। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।